মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ স্বাতি সমাদ্দার ব্লগস। তোমরা সব কেমন আছো? দেখো, আমি তৈরি হয়ে নিয়েছি। আজকে আমি এবং আমার বাড়ির লোক ছোটোখাটো বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি গল্পে গল্পে সেটা তোমাদেরকে বলবো। জানতে গেলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার বাড়ির লোক আগেই নিচে চলে এসে আমার জন্য অপেক্ষা করছিল। আমি সব কিছু গুছিয়ে নিয়ে একটু পরে নামলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর, হালকা মেঘ, তার সাথে হালকা হাওয়া, রোদের তাপ নেই, বৃষ্টিও ছিল না। ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেন বৃষ্টি না হয়। আজ শ্রাবণ মাসের সোমবার, পুজো দেওয়া উদ্দেশ্য, তার সাথে ঘোরাঘুরি। এইরকম দৈনন্দিন একঘেয়েমি কাটাতে যদি মাঝে মধ্যে বেরিয়ে পড়া যায়, বেশ লাগে, মন্দ লাগে না। আমরা দুর্গা বলে রওনা করলাম। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আকাশটা এত সুন্দর লাগছিল। এরকম মনোরম আকাশ থেকে মনটা ভালো লাগায় ভরে গেল। তারপর আমরা চলে এলাম দক্ষিণেশ্বরের সামনে। এখানে জ্যামের জন্য একটু দাঁড়াতে হয়। গাড়ি আস্তে আস্তে সিগন্যালের দিকে এগিয়ে যাচ্ছিল। অদূরেই দেখা যাচ্ছিল দক্ষিণেশ্বর স্টেশন এবং স্কাই ওয়াক। জ্যাম ছাড়তেই সিগন্যাল ওপেন হওয়ার পরে আমাদের গাড়ি স্কাই ওয়াকের নিচে দিয়ে দক্ষিণেশ্বরের যে সিংহ দরজা বা মূল ফটক, সেদিকে এগিয়ে যাচ্ছিল। বাদিকে যে পার্কিং এরিয়া পড়ে, সেখান থেকে কুপন নিয়ে ওরা যেখানে বলবে গাড়ি সেখানে থাকবে। এখানে যেহেতু মোবাইল ফোন অ্যালাউড থাকে না, তাই আমি গাড়ির ভেতর থেকে দর্শক বন্ধুদের যতটুকু পারবো দেখিয়ে নেব। আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই তারকেশ্বর ফেরত অনেক পুণ্যার্থী ছিলেন। ঠাকুরের প্রতিকৃতির সামনে দিয়ে ডান দিকেই পড়ছে হাতের কাজের পসরা দিয়ে সাজানো ডালা আর্কেড। সেই আর্কেডের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি। বাঁ দিকে অদূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দিরের চূড়া এবং দ্বাদশ শিবলিঙ্গের মন্দিরের চূড়া। ঠিক তার পাশে কুঠিঘর বা মথুরামোহন বিশ্বাসের কাছারি ঘর। তারপরে এলাম ডালা আর্কেডের সামনে। আমরা গাড়ি থেকে নেমে মোবাইলগুলো গাড়িতে রেখে ডালা আর্কেডের দিকে গেলাম, ডালি নিয়ে মন্দিরের দিকে যাব বলে। গাড়ি এগিয়ে গেল পার্কিং এরিয়ায়। এরপরে আমরা এলাম দক্ষিণেশ্বরের অদূরে অবস্থিত আদ্যাপীঠ। আদ্যাপীঠের একটা খুব সুন্দর গল্প আছে। অন্নদা ঠাকুর, যার পৈতৃক নাম ছিল শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য, যিনি আয়ুর্বেদিক চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা কালীর বড় ভক্ত ছিলেন। এই মূর্তি তিনি স্বপ্নে পেয়েছিলেন। তাকে সে স্বপ্ন দেখিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি বলেছিলেন, ইডেন গার্ডেনের কাছে একটি নারকেল গাছ এবং একটি পাকুড় গাছ আছে, সেখানে কালো কোষ্ঠী পাথরের এই মূর্তিটি রয়েছে। তিনি গিয়ে দেখলেন সত্য সত্যিই তাই। সেদিন ছিল রামনবমী। মা তাকে রাতে যেন স্বপ্নে দেখালেন, আমাকে পুজো দে। তিনি আদ্যা স্তবও পেলেন স্বপ্নে। তিনি 1915 সালে ওই মন্দির তৈরি করেন এবং তৈরি করেন রামকৃষ্ণ সংঘ, যা অনেক জনকল্যাণমূলক কাজ করে। আদ্যা মায়ের এই বড় মন্দির তৈরি হয় 1967 সালে। এটি সবসময় খোলা থাকে না। ভোর 4:30 থেকে 5টা, বেলা 10:30 থেকে 11টা এবং বিকেল 6:30 থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ তিথিতে পুরো দিন খোলা থাকে। ভক্তজন এখানে অপেক্ষা করে। এছাড়াও এখানে তারা মা, মা দুর্গা এবং শিব ঠাকুরের মন্দিরও আছে। এই সেই মন্দিরের চূড়া। এরপরে আমরা গেলাম মাইকেলনগর ধাবাতে। আমার উপোস ছিল, আমি কিছু ফল কিনে নিয়েছিলাম রাতে খাবো বলে। আমার মেয়ের খুব খিদে পেয়েছিল, ও আর ওর বাবা এখান থেকে কিছু খাবার অর্ডার করে নিল রাতে খাবে বলে। এরপরে আমরা খুশি মনে খাবার দাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো বন্ধুরা, আজকের মতো টাটা।